কয়েকটা দিন আর তারপরেই দুর্গোৎসব। বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গোৎসব, যার আর মাত্র বাকি ৯৮ দিন। ইতিমধ্যেই যাকে ঘিরে শুরু হয়েছে প্রস্তুতি। তাই তো এখন থেকে বিভিন্ন দিকে চলছে জোর কদমে প্রস্তুতি, তেমনি একে অপরকে টেক্কা দিতে চলছে জোর কদমে লড়াই। সেরকমই এবার ফাইবারের সবচেয়ে উচ্চতম দুর্গা প্রতিমা বানিয়ে তাক লাগাতে উদ্যোগী হয়েছে নদিয়াবাসী। নদিয়ার রানাঘাট কামালপুকুর এলাকার মানুষজন এখন থেকে সবচেয়ে উচ্চতম দুর্গা প্রতিমা বানানোর তাগিদে জোর কদমে প্রস্তুতি চালিয়ে দিয়েছে রানাঘাটবাসী। জানা গিয়েছে এবারে তাদের চমক উচ্চতম দুর্গা, যা প্রায় ১১১ ফুট। ঠাকুরের সম্পূর্ণ রূপদান করলে উচ্চতা আরও কিছুটা হলেও বাড়তে পারে বলে জানাচ্ছেন মৃৎশিল্পীরা। জানা গিয়েছে এর আগে সর্বোচ্চ প্রতিমা ছিল কলকাতায় যার জন্ম হয়েছিল এবং কলকাতাতেই তৈরি হওয়া সেই ৮৮ ফুটের দুর্গা প্রতিমা। এবার সেই ৮৮ ফুটের দুর্গা প্রতিমাকে কি টেক্কা দিতে পারবে নদিয়ার ১১১ ফুটের প্রতিমা? বোধহয় পারতেই হবে। তাই তো এত আগে থেকে প্রস্তুতিতে নেমে পড়েছে নদিয়াবাসী। আশায় বুক বাঁধছেন সকলে। মোটামুটি সারা বিশ্ব দেখবে, সারা বিশ্বের লোক দেখে নেবে। এদের বাংলাদেশ সব দেশ দেখে নেবে। হ্যাঁ, কষ্ট হয়ে যাবে, এই কষ্ট ভালো গাড়ি নিয়ে ফার্স্ট ট্রেনিং এ দেখা ফার্স্টেই ওই গুগলে সার্চ করলে প্রথমেই কেটে যাবে। কামালপুর অঞ্চলে কামালপুরে সব থেকে বড় দুর্গা করে দেখানো। কতটা উচ্চতা? এটার উচ্চতা হবে ১১১ ফুট। এর থেকে বেশি হবে, সেটা সিক্রেট থাকছে, এখন বলবো না, সেটা পরে বলবো। কি কি দিয়ে তৈরি করছেন আপনারা? এই ম্যাটেরিয়াল হচ্ছে প্রথমে বাঁশ দিয়ে স্ট্রাকচার করা হয়েছে, তারপর খড়, মাটি, ধানের চিটে, এগুলো মাখিয়ে আমরা মাটির কাজটা করেছি। এরপরে ফাইবারে কাস্টিং হবে। এত বড় উচ্চতা প্রতিমা কিভাবে দাঁড় করাবেন? মানে এটা পুরো পেছনটা পাইপের স্ট্রাকচার হবে, লোহার পাইপের স্ট্রাকচার হবে, সেই স্ট্রাকচারের উপরে দাঁড়াবে, ইঞ্জিনিয়ার দিয়ে করা হবে। কবে থেকে কাজটা শুরু করেছেন আপনারা? এটা পয়লা বৈশাখ থেকে আমরা শুরু করে দিয়েছি কাজটা। কতজন? আমরা ১০-১২ জন শিল্পী নিয়ে কাজ করছি। আচ্ছা, এই যে এত বড় প্রতিমা তৈরি করতে তো একটা জায়গারও দরকার আছে, সেটা কিভাবে ব্যবস্থা হবে? এটা এলাকার বাসীর জায়গা, মোটামুটি এখানে ৩-৪ বিঘে জমির উপরে আমরা কাজটা করছি। আর দেখার জন্য সুব্যবস্থা আছে, কোনো ব্যাপার নেই, খোলা মাঠ সামনে, সবাই ভালোভাবে দেখতে পাবে। এটা কোথায় তৈরি হচ্ছে? এটা কামালপুর অঞ্চলের অভিযান সংঘ ক্লাবের পক্ষ থেকে। নাম? আপনার নাম? আমার নাম বাপি সরকার। আপনি একজন পেশায়? আমি একজন পেশায় একজন শিল্পী।